बिस्मिल्लाह रहमान रहीम। अस्सलामु अलैकुम, आदाब। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকে বিমস্টেকে মোদি ইউনূস যেই বৈঠক হয়েছে সেটার উপরই আমি কথা বলবো। হ্যাঁ, সেটার উপরে আমি কথা বলবো এবং শুরুতে আমি যে প্রশ্নটা তুলতে চাই এবং যে কথাটা বলে রাখতে চাই সেটা হচ্ছে যে আমার কথায় অনেকে মনে হতে পারে যে আমি ভারতের পক্ষ নিয়েছি। সরি, আমি আমার দেশের পক্ষের কথা বলব, কিন্তু আমার দেশের স্বার্থের কথা বলতে গিয়ে যখন এখানে কারো ব্যর্থতা আসবে সেটা আমার দেশকে ছোট করার, তখন যে কথাটা আমাকে বলতে হবে সে কথা বললে যদি সেটা ভারতের পক্ষে যায় সেখানে তো আমার কিছু নাই। এখন কথা হচ্ছে যে যেই পরিস্থিতি সৃষ্টি করে, যেই পরিবেশ সৃষ্টি করে ভারতের প্রধানমন্ত্রীর সাথে আমাদের বাংলাদেশের প্রতিনিধি, সে অবৈধ হোক, অসাংবিধানিক হোক বা প্রতিনিধিত্ব করতেছে, তাই তো আমাদের ফ্ল্যাগ নিয়ে যাচ্ছে, বাংলাদেশের নামটা ব্যবহার করতেছে। ইট ইজ ইমম্যাটেরিয়াল হু ইজ দেয়ার। বিষয়টা হচ্ছে আমার ফ্ল্যাগ ওখানে যাচ্ছে, আমার দেশ ওখানে যাচ্ছে। তো এখন সে যেভাবে গেল, আমার প্রশ্নটা হচ্ছে যে যেভাবে গেল ওখানে, আজকে নরেন্দ্র মোদী, বাংলাদেশ এবং ভারত দুইটা দেশ, দুইটা দেশে দুইটা এন্টিটি। আমরা স্বাধীন সার্বভৌম দেশ। হ্যাঁ, ভারত আমাদেরকে সহযোগিতা করেছে, আমরা আজীবন কৃতজ্ঞ, কিন্তু আমরা কেউ ছোট ভাই বড় ভাই না, আমরা বন্ধু। ওনারা যেমন কথায় কথায় বলে মর্যাদার সাথে, সমতার সাথে আমরা সম্পর্ক চাই, এটা তো একটা বেসিস অফ এ সভরেন নেশন। তো ওনারা কি সমতা এবং মর্যাদার সাথে আজকের এই মিটিংটা করলো? কি পরিস্থিতিতে আজকের এই মিটিংটা হলো? এটার একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, ভারতীয়রা হাসতেছে। 143 কোটি ভারতীয় আজকে হাসতেছে আমাদেরকে নিয়ে। কেন? যে ওই দেখো, এত বড় বড় কথা বলছে, এখন মোদির পিছে ঘুরতেছে আজকে 1.5 মাস 2 মাস পর্যন্ত একটা মিটিং করার জন্য, একটু দেখা পাওয়ার জন্য। তো কেন এই পরিস্থিতিটা হলো? মোদি নিজেই তো তাকে আমন্ত্রণ জানাতো যদি সেই পরিবেশ পরিস্থিতি থাকতো। পরিস্থিতিটা তো ইউনূস সাহেব নিজে সৃষ্টি করেছেন। দেখেন, প্যারিস থেকে উনি ঢাকায় আসার আগে 8 তারিখে, আসার আগে 7 তারিখে উনি ভারতের দি হিন্দু পত্রিকায় একটা সাক্ষাৎকার দিয়েছে। সেখানে উনি বলেছে, প্রথমেই কি কথাটা বলেছে, এসে নেই আর এখনো দায়িত্ব নেয়নি, বলেছে যে আমাদের সাথে কোনো এদিক ওদিক করলে আমরা 7 সিস্টার ডিস্টার্ব করব। চিন্তা করেন কত বড় কথা। সে বিসমিল্লাহ বলার আগে, শুরু করার আগে সে বলে ফেলছে। তারপরেও উনি 8 তারিখে শপথ নিয়েছেন। 8 তারিখেই সন্ধ্যায় নরেন্দ্র মোদী তাকে অভিনন্দন জানিয়েছেন, একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন, যা যা বলার একটা মানে ফর্মাল লেটারে, ফেলিসিটেশনে যা বলার সেইভাবেই বলেছে। তারপর থেকে চোখে চোখ রেখে কথা বলবে, পিঠ দেখাবে না, 7 সিস্টার নিয়ে যাবে, 4 ঘন্টায় দখল করে ফেলবে। ওনার সমস্ত উপদেষ্টারা, সব রাজনৈতিক দলগুলো যারা ওনার সাথে, সবাই মিলে একটা কোরাস, একটা কোঅর্ডিনেটেড যুদ্ধ ঘোষণা করেছে ইয়ার বিরুদ্ধে, ইন্ডিয়ার বিরুদ্ধে। কত রকমের হুমকি দামকি। পরিস্থিতিটা তো তারা সৃষ্টি করেছে, এই ইউনূস সাহেবরা সৃষ্টি করেছে। এটা করে লাভটা হয়েছে কি? আমাদেরকে ছোট করা হয়েছে। আমার সমস্যাটা ওখানে যে বড় বড় কথা বলে তো পারল না, কারণ উনি বলার একটা কারণও আছে। উনি যখন প্যারিস থেকে আসে তখন তো ডিসেম্বরের 8 তারিখ, তখন তো ওনার যে পৃষ্ঠপোষক, ওনার যে ব্যাকবোন, ডেমোক্রেটরা, বাইডেন প্রশাসন, ক্লিন্টন ফ্যামিলি, তারা তো ক্ষমতায় বহাল তবিয়তে আছে।
নির্বাচনও তখনও হয় নাই। 5 তারিখের পরে ওনার পট পরিবর্তন, ওনার ইন্টারনাল পট পরিবর্তন হয়ে গেছে যে আমার তো এখন আর ব্যাকবোন নাই। তারপরেও আজে বাজে কথা ট্রাম্পকে নিয়ে বলছে, এমনও বলছে ট্রাম্পকে নিয়ে যে সেটা নিয়ে হিসাব ট্রাম্প নিবে ট্রাম্পের মতো করে, যে বলছে যে প্রেসিডেন্ট চেঞ্জ হলে পররাষ্ট্রনীতি চেঞ্জ হয় না। কত বড় স্টুপিড হইলে উনি একা বলে নাই, এই তহিদ হোসেনের মতো সিজন মানে ডিপ্লোমেটরাও একই রকমের একই কথা কি বলবে। প্রভু যা বলে সেইভাবে তো বলতে হবে। একাধিক পত্রিকা সাক্ষাৎকার দিয়ে এই ধরনের কথাগুলি বলছে, মানে প্রেসিডেন্টকে ছোট করি। তো আসলে ইন্ডিয়ার ব্যাপার, তো ইন্ডিয়ার সাথে এই যে একটা কনফ্রন্টেশনে, একটা ওরাল কনফ্রন্টেশনে গিয়ে লাভটা হলো কি? কেন আজকে ইন্ডিয়ার সাথে তার পিছে পিছে ঘুরতেছে? কেন মোদির দেখার জন্য এই করজোর করতেছে? কারণ হচ্ছে গত 3 মাসে সে যত বিদেশিদের সাথে কথা বলছে, প্রত্যেকেরই কথা হলো মেক ইন্ডিয়া ফ্রেন্ডস। এটার কোনো বিকল্প নেই। ওনার যারা ওয়েল উইশার, ওনার যারা ব্যাকবোন, সবাই তাকে পরামর্শ দিয়ে যে তুমি যাই করে ইন্ডিয়াকে বাইপাস করে কিছু করতে পারবো না, ইউ হ্যাভ টু গো টু দিল্লি। ওই যে বলে না, বিড়াল কি সাদে গাছে উঠে? তো ওনার সব শেষ করে সব কিছু হয়ে তারপর যায় উনি যায় এখন নরেন্দ্র মোদীর কাছে দাঁড়িয়েছে। আজকে এই মোদি তাকে কি বলছে? বেশি কথা তো বলেনি মোদি, ওনারটা শুনছে কি বলতে চায়, বেশি কথা বলেনি। মোদি বলছে সে এখানে ডেমোক্রেটিক প্র্যাকটিস দেখতে চায়, সে এখানে পিসফুল প্রগ্রেসিভ ডেমোক্রেসি দেখতে চায়, সে এখানে একটা স্টেবল গভর্নমেন্ট দেখতে চায় এবং একটা ইনক্লুসিভ গভর্নমেন্ট দেখতে চায়। আর হিন্দু সহ মাইনরিটিদের সাথে যে অত্যাচার, নির্যাতন, যে ব্যবহার করা হয়েছে, নিষ্ঠুরতা হয়েছে, তার মিনিটলি, যাকে বলে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে তার ব্যবস্থা নিতে হবে। এই নির্দেশনাই আমি বলবো, কারণ উনি যেইভাবে এখন মোদির কাছে গেছে, আর ওনার তো হাসি আর আজকে বের হয় নাই। সবার সাথে যেমন খুব খিলখিল করে হাসতে, আজকে আর হাসি বের হয়, মনে হইতেছে আরেকজন মানে নতজানু যাকে বলে আর কি, সেরকম একজন লোক, যে এত অপরাধ করে ফেলছি, এখন কিভাবে এটার সমাধান করা যায়, এই ধরনের একটা বডি ল্যাঙ্গুয়েজ, এই ধরনের একটা অ্যাপ্রোচ আমরা তার ছবি এবং সবকিছুতে দেখেছি। তো এখন দেখা হওয়ার পরে যে ঘটনাটা ঘটলো, ওনাকে তো একটা প্রেশারই বলা চলে দেওয়া হলো, তোমাকে আমি এই কাজ দিলাম, তুমি এই কাজগুলি করতে হবে। এগুলি তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফরেন সেক্রেটারি বা পররাষ্ট্র মন্ত্রী জয়শঙ্করের সাথে তহিদ যখন দেখা করেছে ওমানে, তখন একই কথাই বলেছে, কাছাকাছি কথাই বলেছে। কিন্তু আজকে সর্বোচ্চ পর্যায়ে তাকে সেই কথাগুলি জানাই দেওয়া হলো। এখন সে কি ব্যবস্থা নিবে? কিছুই করতে পারবে না। ওই যে কানে কানে কথা বলে জঙ্গিদেরকে আপাতত একটু শান্ত রাখছে, তো সবাই বুঝে। উনি আননেসেসারি 7 সিস্টার নিয়ে কথা বলে যে পরিস্থিতি সৃষ্টি করলো। পরশুদিন জয়শঙ্কর এই বিমস্টেকের ফরেন মিনিস্টার মিটিংয়ে স্পষ্ট করে বলে দিয়েছে, কোস্টাল লাইন 6,500 বর্গ কিলোমিটার তাদের। এই কথা ইন্ডিয়া কোনোদিন বলেনি, ফার্স্ট বলল।
ওই উপকূলের এই যে লাইন যেটা বলছে, সে লাইন মানে হলো উনি যেমন ফাইজলামি করে বোকার মতো বলছে যে আমি অভিভাবক বঙ্গোপসাগরের, তো ওই অভিভাবকের শেকলবন্দি করে দিছে ওই লাইনটাকে সে টেনে। এরকম একবার জেনারেল জিয়া তালপট্টি নিয়ে হাইপ তুলছিল, সারা দেশে বিভিন্নভাবে মিছিল মিটিং করে এটা বিরাট করছে, তারপরে আর কোনো খবর নেই। তালপট্টি ইন্ডিয়া নিয়ে গেছে, এর আগে কোনো খবরও ছিল না। তালপট্টি ইন্ডিয়ার না বাংলাদেশের না কার, এগুলি নিয়ে কোনো আলাপই ছিল না। তো ওই করলো এক জিয়া তালপট্টির কাহিনী। এই এখন আবার আসলো আরেক নিউজ, বে অফ বেঙ্গল আমার অভিভাবক। এটা তোমার বলার দরকারটা কি? সেভেন সিস্টার ল্যান্ডলক না ল্যান্ড ওপেন, তা আমার বলার দরকারটা কি? তাও আবার আরেক দেশে যে উদ্দেশ্যটা কি? কারণ তার এই কথাটা ধরছে ওরা এই কারণে যে উনি আসার আগেই সেভেন সিস্টার্স নিয়ে খুব বাজে কথা বলে আসছে। তো ওনার মাথার মধ্যে আছে, মনে করছে যে সেভেন সিস্টারের চিকেন নাকে ধরলে পরে মানে ইন্ডিয়ার মতো দেশ ভয় পেয়ে যাবে। আর একটা কথা বলছে মোস্তা মোদি, এই একটা ড্যামেজ করলো যে ইন্ডিয়াকে বাধ্য করলো এই কোস্টাল লাইনকে তার হিসাবে ঘোষণা দেওয়ার। এর অর্থ কি? তুমি তোমার অভিভাবকত্ব নিয়ে থাকো বঙ্গোপসাগরে, আমি তোমাকে ক্লোজ করে দিলাম। এবং এটাও বলছে এখানে স্বাধীনভাবে অন্যান্য রাষ্ট্রগুলি চলার দায় দায়িত্ব আমাদের, তার মানে তারা অভিভাবক ওইটুকের। তার ডিপ্লোমেসি বুঝে না, এটা বুঝে দান্দা। তো এই হলো ডিপ্লোমেসি। জয়শঙ্কর কি দি সেকেন্ড বেস্ট ফরেন মিনিস্টার ডিপ্লোমেট ইন দিস ওয়ার্ল্ড। ফার্স্ট হলো রাশিয়ার ফরেন মিনিস্টার সার্গেই ল্যাভরভ। তো ওনাদের মতো তো শর্টফট করে না ওনারা। ইন্ডিয়ান পলিসি ওয়ান অফ দি বেস্ট ফরেন পলিসি ইন দি ওয়ার্ল্ড, এটা ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড। এই যে ইউক্রেনে এত বড় যুদ্ধ হয়ে গেল, আমেরিকা স্যাংশন দিল, ইন্ডিয়া সবচেয়ে বেশি, চায়নার পরে সবচেয়ে বেশি তেল স্যাংশনের মধ্যে, স্যাংশনের উপর থেকে কিনছে। ব্লিংকেন ওখানে আসছে, বাইডেন ওভার দি টেলিফোন ইয়ের সাথে নরেন্দ্র মোদীর সাথে কথা বলছে, ওদের সব কর্মকর্তারা আসছে এখানে, আইসা এটাকে বন্ধ করাতে হয়েছে। নো, আমরা বন্ধ করব না। এবং সেই তেল আমেরিকা পর্যন্ত রিফাইন করে দিয়েছে, আমেরিকা পর্যন্ত সেই তেল চলে গেছে, ইউরোপে চলে গেছে, মানে তাদের সাপ্লাই সোর্স হয়েছে। তো ইন্ডিয়া ইজ ডুইং দিস পলিটিক্স ইন্টারন্যাশনাল লেভেলে। ওই চিকেন নেক নিয়ে তো, এই চিকেন হার্টেড আর চিকেন নিয়ে তো না বসে নাই তারা। আপনি চিকেন নেকের কথা বলছেন, ওরা বে অফ বেঙ্গলকে মেল্টিং করে দিছে। এখন প্রবলেমটা হচ্ছে কি, এই সমস্ত লোকজন ক্ষণিকের জন্য পদ দখল করে, হাইজ্যাক করে এমন সব কীর্তিকলাপ করছে, এমন সব কিছু করবে যা আমাদের দেশের 18 কোটি মানুষের ক্ষতি, দেশের ক্ষতি, দেশের সার্বভৌমত্বের ক্ষতি। আজকে যদি সঠিক ব্যবস্থা নিত তাহলে তো আমার 37% এই ট্যাক্সটা এড়ানো যাইতো, হয়তো চেষ্টা করে, চেষ্টাই তো করে নেই। আর ওনার দ্বারা তো হবেও না, কারণ ট্রাম্প তার উপরে অসন্তুষ্ট আছে। আরেকটা কথা মোদি বলেছে যে কোনো অশালীন বক্তব্য, কোনো রেটরিক বক্তব্য দিয়ে এমন কোনো বক্তব্য যেন কেউ না দেয়, এটা একটা হুমকি, যে তার পরিবেশ নষ্ট হয়, সম্পর্ক নষ্ট হয়। এইসব কথাগুলি শুনতেও তো খারাপ লাগে। একটা সরকার প্রধান আরেকজনকে বলতেছে, কাউন্টার পার্টকে এই ধরনের কথা বলতেছে। দিস আর দি সর্ট অফ অর্ডার, যে এগুলি যেন না হয়। দেখেন, এখন পর্যন্ত আপনারা সবাই জানেন যে ইউনূস সাহেবের সাথে এই পর্যন্ত বিদেশি যত লোক আসছে, এবং উনি নিজে যখন বিদেশে গেছে প্লেন ভরে একটা অ্যালবাম বানিয়েছে। কিসের? সকল জুলাই আন্দোলনের।
সেটার মধ্যে বিভিন্ন ছবি টবি গ্রিফিতি অমুক সমুক দিয়ে ঠিক একটা অ্যালবাম বানায়, এটা সবাইকে দেখায় একটু, তারপরে আবার দেয়। এটা নিয়েই একটা বড় আলোচনা। তো সেই গ্রিফিতি তো আজকে ইউনুসকে, সরি প্রাইম মিনিস্টার মোদীকে দিল না, দিল তার 15-10 বছর আগের একটা নিজের ছবি দিল। কি ছবি? তেল মারা ছবি। যে মোদী তাকে ওখানকার এক ইনস্টিটিউশনে গেছে দিল্লিতে, সেখানে তাকে 10 বছর আগে তাকে একটা তার ছবি দিচ্ছে। ওই ছবি সে মোদীকে খুশি করার জন্য মোদীর দেওয়া সেই ছবি তাকে গিফট করছে, রিটার্ন গিফট করছে। তো তার চেতনা গেল কোথায়? তার যে বেসিস অফ দি পাওয়ার, জুলাইয়ের আন্দোলন, সেটাকে এত তাড়াতাড়ি সে বিসর্জন দিয়ে দিল। আমি আগেও বলেছি, ও একাধিকবার বলেছি, এই লোকটা এমন প্রকৃতির লোক, নিজের স্বার্থের জন্য সে করতে পারবে না এহেন কোনো কাজ নাই, এহেন কোনো কাজ নাই। তার প্রাথমিক নজির হলো আজকে ওই জুলাইয়ের অ্যালবাম না দিয়ে মোদীকে তার নিজের ছবি দিয়ে জুলাই অ্যালবামকে অস্বীকার করা হলো। স্রেফ betrayed with that spirit. This is the man, he can do anything for his own interest. যাই হোক, এগুলো নিয়ে মাঝে মাঝে কথা বলে বলবো, লম্বা করতে চাই না কথা। শেষ কথা হচ্ছে, what is the outcome of this, I mean meeting or sitting, whatever? আমার ব্যক্তিগত ওপিনিয়ন হলো নাথিং বাট মাইনাস। কারণ হচ্ছে কিছু তো আসলোই না, বরং এমন কিছু তাকে ধরায় দেওয়া হয়েছে, এগুলোকে যদি সে ইমিডিয়েট অ্যাড্রেস না করে, অ্যাকশন না নেয়, তখন মোদি আবার বলতে পারবে যে আমি তাকে পার্সোনালি বলার পরেও, মোদি কাকে বলবে? আন্তর্জাতিক, পৃথিবীটা তো একটা গ্লোবাল ভিলেজ, এখানে একে অপরকে কাউন্ট করতে হয়। আমি খুব পাওয়ারফুল, এই জন্য আমি যা কিছুটা করে ফেলবো, সেটা সময় আছে, কিন্তু তার আগে একটা ওই পর্যায়ে নেওয়ার একটা কায়দা আছে, ম্যাচিউর করতে হয় একটা গোলকে অ্যাচিভ করার জন্য, একটা অ্যাকশনকে জাস্টিফাই করার জন্য আপনাকে গ্রাউন্ড ওয়ার্ক করতে হবে। দিস ইজ দি পার্ট অফ দ্যাট গ্রাউন্ড ওয়ার্ক। He asked you to do this. If you do not do that, that will be another weapon to take action against you. Kintu, unfortunately, Mr. Yunus can take any action or comply. Not a single request from Mr. Modi, because এগুলি সব কিছু তার এক্সিস্টেন্সের ব্যাপার। এই যে হিন্দুদের বাড়িঘর জ্বালায় দেওয়া হয়েছে, মন্দির পড়া হয়েছে, মানুষ হত্যা করছে, এগুলি তদন্ত করতে গেলে সব তার নিজের লোক। তাকে যারা ক্ষমতায় বসে রাখছে তাদেরকে তার ধরতে হবে। He cannot do that. আর যে অশালীন বক্তব্য, আক্রমণাত্মক বক্তব্য, এটা বন্ধ করা, এটা বন্ধ করে তাদের রাজনীতিই নাই। ভারতের বিরুদ্ধে কথা বলতে গেলে, বিরুদ্ধে কথা না বললে তাদের তার রাজনীতি শেষ হয়ে গেল। তাহলে আর রাজনীতি করবে কি নিয়ে? সো ইউ ক্যান নট স্টপ টকিং অ্যাগেনস্ট ইন্ডিয়া। দিস ইজ ইউর ক্যাপিটাল। ভারত বিরোধিতা হলো এই ইউনুস গগ, যে গ্রুপ অফ কোম্পানিজ, বিএনপি, জামাত, ইউনুস গগ, ওই এনসিপি না কি করছে, দিস ইজ এ গ্রুপ অফ কোম্পানিজ। Their ultimate destination is one. Making Bangladesh a subordinate of Pakistan and a stronger enemy of India. এই তো তাদের গোল। তো এই যে গ্রুপ অফ কোম্পানিজ এর বাইরে তো সে যেতে পারবে না, তারা এগুলি বলতেই হবে।
So ultimate result is 0. About things will be moved as planned. There is a plan, and that is not paused. That is moving carefully. And again, my last word is, Inus is going. ভালো থাকবেন। ধন্যবাদ।